আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। বন্ধুরা, আজকে আমি বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন এমিলি ডিকেনসন। জন্মগ্রহণ করেন ডিসেম্বর 10, 1830। বার্থ প্লেস অ্যামহেরেস্ট, ম্যাসাচুসেট, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন মে 15, 1886, 55 বছর বয়সে। রেস্টিং প্লেস এমহেরেস্ট ওয়েস্ট সেমিটারি। নোটেবল ওয়ার্কস, লিস্ট অফ পোয়েমস। অকুপেশন পোয়েট, জেনরি পোয়েট্রি। টাইটেল এ প্রলিফিক রাইটার্স। থিম ইমমর্টালিটি অফ সোল। স্ট্যান্জা 6। লাইন অফ পোয়েম 24। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, আমি মৃত্যুর জন্য থামতে পারিনি। কবি বলেছেন যে তিনি জীবনের কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হতে থামতে পারেননি। হি কাইন্ডলি স্টপড ফর মি, তাই মৃত্যু দয়া করে আমার জন্য থেমে গেল। মৃত্যু একজন ভদ্র ও সহানুভূতিশীল চরিত্র হিসাবে কবির কাছে আসে এবং তাকে নিয়ে যেতে চায়। দ্য ক্যারিজ হেল্প বাট জাস্ট আওয়ার সেলফ, গাড়িতে শুধু আমরা দুজনেই ছিলাম। কবি ও মৃত্যুর সঙ্গে শুধু যাত্রা শুরু হয়, যেখানে সময় বা পৃথিবীর অন্য কোনো বিষয় তাদের সঙ্গী নয়। অ্যান্ড ইমমর্টালিটি এবং অমরত্ব, তাদের যাত্রায় অমরত্ব সঙ্গী হয়, যা ইঙ্গিত করে মৃত্যুর পর জীবনের অবসান নয়, বরং চিরন্তন অস্তিত্ব। উই স্লোলি ড্রপ, হি নিউ নো হ্যাস্টি, আমরা ধীরে ধীরে চললাম, সে কোনো তাড়াহুড়া করল না। মৃত্যুর যাত্রা ধীর ও শান্ত, যা কবিকে জীবন থেকে ধীরে ধীরে পৃথক করে। অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে, এবং আমি দূরে সরিয়ে রেখেছি। কবি জীবনের সমস্ত চিন্তা ও দায়িত্ব ত্যাগ করেছেন, যেন তিনি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করছেন। মাই লেবার অ্যান্ড মাই লিজার্স টু, আমার কাজ এবং অবসর দুটোকেই। কবি জীবনের সমস্ত কাজকর্ম এবং বিনোদনকেও ত্যাগ করেছেন। ফর হিজ সিভিলিটি, তার ভদ্রতার জন্য। মৃত্যুর সৌজন্য ও ভদ্রতার প্রতি সম্মান জানিয়ে কবি তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করেন। উই পাঁচ দ্য স্কুল হায়ার চিলড্রেন স্ট্রফ, আমরা সেই স্কুলের পাশ দিয়ে গেলাম যেখানে শিশুরা সংগ্রাম করছে। কবি জীবনের শৈশবের প্রতীক হিসাবে স্কুলের কথা উল্লেখ করেছেন, যেখানে শিশুরা খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত। অ্যাট রিসেস ইন দ্য রিং, ছুটির সময় গোল চত্বরে শিশুরা তাদের নির্দিষ্ট পরিবেশে খেলা করছে, যা জীবনের প্রাথমিক পর্যায়ের প্রতিনিধিত্ব করে। উই পাচ দ্য ফিল্ড অফ গেজিং গ্রেইন, আমরা দেখলাম ক্ষেত ভর্তি দুলতে থাকা শস্য। এটি জীবনের যৌবন ও পূর্ণতার প্রতীক, যা প্রকৃতির শৃঙ্খলিত সৌন্দর্যকে বোঝায়। উই পাচ দ্য সেটিং সান, আমরা অস্তগামী সূর্যকে পার হলাম। সূর্যের অস্তযাত্রার শেষ অংশকে প্রতীকীভাবে তুলে ধরে, যা জীবনের শেষ অধ্যায় নির্দেশ করে। রেদার হি পাচ আজ, বা বরণ সূর্যই আমাদের অতিক্রম করলো। এখানে সূর্যের অস্ত ইঙ্গিত করে সময়ের অনিবার্যতা ও মৃত্যুর কাছে জীবনের অসহায় আত্মসমর্পণ। দ্য ডিউস ড্রিউ কুইভারিং অ্যান্ড চিল, শিশির ঝরল, যা ঠান্ডা ও কাঁপুনি জাগাচ্ছিল। রাত নেমে আসছে এবং মৃত্যুর শীতলতা অনুভূত হচ্ছে। ফর অনলি গোসামার মাই গাউন, আমার পোশাক ছিল শুধু সূক্ষ্ম কাপড়। এটি কবির দুর্বলতা ও মৃত্যুর জন্য তার প্রস্তুতির অভাব বোঝায়। মাই টিপেট অনলি টাল, আমার স্টাফও ছিল কেবল তল কাপড়, আমার স্কার্ফও ছিল কেবল তল কাপড়। কবির পোশাক এখানে মৃত্যুর প্রতি তার বিনম্রতা ও সরলতার প্রতীক। উই পাচ বিফোর এ হাউস দ্যাট সিমড, আমরা একটি বাড়ির সামনে থামলাম, যা মনে হয়েছিল এটি কবির কবর বা চিরস্থায়ী বিশ্রামের স্থান নির্দেশ করে। এ সুইং অব দ্য গ্রাউন্ড, মাটির একটি উঁচু ঢিবি। কবি এখানে কবরে শায়িত হওয়ার কথা বলেছেন, যা চিরকালীন বিশ্রামের স্থান। দ্য রুপ ওয়াজ স্কেয়ার্সলি ভিজিবল, যার ছাদ প্রায় অদৃশ্য।
কবরে প্রবেশের অন্ধকার ও অস্পষ্টতাকে বোঝায়। দ্য কর্নাইস ইন দ্য গ্রাউন্ড, মাটিকে ঢেকে রেখেছে কুর্নিশ। কবি চিরস্থায়ী ঘর সম্পূর্ণ মাটির নিচে। সিন্স দেন ইট ইজ সেঞ্চুরিজ অ্যান্ড ইয়েট, তারপর থেকে শতাব্দী পেরিয়ে গেছে তবু। মৃত্যুর পর কেটে যাওয়ার সময় কবির কাছে তুচ্ছ মনে হয়, কারণ মৃত্যুর অভিজ্ঞতা কালতীর্ণ। ফিল শর্টার দেন দ্য ডে, এটি দিনের থেকেও সংক্ষিপ্ত মনে হয়। মৃত্যুর পর জীবনের স্মৃতি অল্প সময়ের মতো মনে হয়। আই ফার্স্ট সারমাইজ দ্য হর্সেস হেড, যেদিন আমি প্রথম ঘোড়াগুলোর মাথা দেখেছিলাম। কবি মনে করেন যে মৃত্যুর রথ তাকে চিরস্থায়ী বিশ্রামের দিকে নিয়ে চলেছে। ওয়ার টাওয়ার্ড ইটার্নিটি, যেগুলো চিরন্তনতার দিকে এগিয়ে যাচ্ছিল। মৃত্যুর রথ কবিকে অনন্ত জীবনের পথে নিয়ে যাচ্ছে। এই কবিতায় ডিকেনসন মৃত্যু এবং অমরত্বকে মূর্ত প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। এটি জীবনের যাত্রা থেকে মৃত্যুর দিকে যাওয়া এবং চিরন্তন জীবনের ধারণা তুলে ধরে। এমিলি ডিকেনসনের কবিতা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এর সারাংশ। কবিতাটিতে কবি মৃত্যুকে একজন ভদ্র ও সৌম্যরূপে উপস্থাপন করেছেন। কবি বলেন, তিনি জীবনের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে মৃত্যুর জন্য থামতে পারেননি, তবে মৃত্যু নিজেই তাকে নিতে এসে থেমে যায়। মৃত্যু এখানে একটি রথে চড়ে কবিকে জীবনের শেষ যাত্রায় নিয়ে যায়। তার সঙ্গী হয় অমরত্ব, যা ইঙ্গিত করে মৃত্যুর পর জীবনের অবসান নয়, বরং চিরন্তন অস্তিত্ব। এই যাত্রাপথে তারা জীবনের বিভিন্ন পর্যায়ে প্রতীকী উপস্থাপন দেখেন। স্কুলে মাঠে শিশুদের খেলা মানে শৈশব, শস্যক্ষেত্র যার অর্থ জৈবন, এবং অস্তগামী সূর্য যা বোঝায় জীবনের শেষ পর্যায়। সূর্য ডুবে গেলে রাত্রির শীতলতা তাদের ঘিরে ধরে, যা মৃত্যুর শীতল অনুভূতির প্রতীক। অবশেষে তারা একটি বাড়ির সামনে পৌঁছায়, যা আসলে কবির কবরস্থানের প্রতীক। মাটির উঁচু ঢিবি, যার ছাদ ও কুর্নিশ মাটির নিচে ঢাকা, চিরন্তন বিশ্রামের স্থানকে চিত্রিত করে। শতাব্দী পেরিয়ে গেলেও এই যাত্রা কবির কাছে দিনের চেয়েও সংক্ষিপ্ত মনে হয়। তিনি মনে করেন মৃত্যুর রথ তাকে অনন্ত জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারাংশ: কবিতায় মৃত্যু, জীবনের যাত্রা এবং মৃত্যুর পর অমরত্বের ধারণা তুলে ধরা হয়েছে। এটি মৃত্যু ও জীবনের শাশ্বত চক্র এবং মৃত্যুর প্রতি কবির নির্লিপ্ত ও শান্ত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। বন্ধুরা, আজকের কবিতাটি এ পর্যন্তই। যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকো সবাই।